গত বছর এই সময়ে ৭ই মার্চ উপলক্ষে সার্ভিস আলম বলেছিলেন যে ৭ই মার্চ কোনো গুরুত্ব বহন করে না জাতীয় দিবস হওয়ার জন্য। মনে আছে নিশ্চয়ই আপনাদের। আজ সেই সার্ভিস আলম নাই, কিন্তু ৭ই মার্চ আছে। সার্ভিস আলম হয়তো এমপি হয়েছে, আর একদিন পরে উনি মন্ত্রী হবেন, তারপরে হয়তো কোনোদিন দেশ চালাবেন, কিন্তু তারপরও ৭ই মার্চ থাকবে। ৭ই মার্চের যে মহাকাব্য রচিত হয়েছে তা ফুয়াদের মতো যারা কুলাঙ্গার আছে তাদের বংশ পরমক্রমে জ্বালিয়ে ফেলবে এবং কুলাঙ্গারদের অন্তর জ্বলবে। কারণ ওই ৭ই মার্চের যে মহাকাব্য, যে নির্দেশনা বঙ্গবন্ধু দিয়েছিলেন 18 মিনিটে, তা পৃথিবীর বুকে বাংলাদেশের জন্য অবিস্মরণীয় হয়ে থাকবে। আপনারা জানেন তার আন্তর্জাতিক স্বীকৃতি, আপনারা জানেন সেটি বাংলার ম্যাগনা কার্টা বলা হয়, আপনারা জানেন যে বাংলার মুক্তির জন্য ওই 18 মিনিটের বক্তব্য সম্পূর্ণ দিক নির্দেশনা ছিল। অনেকে বলছেন যে তিনি জয় পাকিস্তান বলছেন বা বলেছেন। এটা আর একটা কুলাঙ্গারের চিন্তা ভাবনা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভালো করে জানতেন যে তিনি যদি ওই দিন স্বাধীনতার ঘোষণা দেন তাহলে কি হবে। এটা ভালো করে জানতেন, তার দিকে মেশিন গান তাক করা ছিল, মানুষদের দিকে মেশিন গান তাক করা ছিল। তাই তিনি খুব সূক্ষ্মভাবে সুকৌশলে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম বলে গেছেন, এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম বলে গেছেন। তিনি বলে গেছেন, আমি যদি হুকুম দেবার নাও পারি আর কি বলবেন। তারপর বলবেন না না স্বাধীনতার ঘোষণা হয়নি, স্বাধীনতার ঘোষণা নিয়ে আবার বিতর্ক তৈরি করছেন। আপনারা আসলে সত্যিকার অর্থে তিনটি জিনিসকে ভয় পান। জয় বাংলাকে ভয় পান, কারণ জয় বাংলার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশকে স্বাধীন করেছিল তাদের নেতৃত্বে। আপনারা ইন্ডিয়াকে ভয় পান, কারণ তারা বাংলাদেশের মুক্তিযুদ্ধকে সহযোগিতা করেছিল, মুক্তিযুদ্ধে সহযোগিতা করেছিল, শরণার্থীদের সহযোগিতা করেছিল, বাংলাদেশকে সহযোগিতা করেছিল। আর আপনারা ভয় পান হচ্ছে বঙ্গবন্ধুকে, কারণ বঙ্গবন্ধুর কারণে আপনাদের 12টা বাজানো হয়েছিল। তাই আপনারা যারা এই পাকিস্তানি পন্থী বা বাংলাদেশের বিপক্ষে আছেন তাদের অন্তর্জ্বালা আমরা বুঝি। তাই 7ই মার্চ বা 15ই আগস্ট আপনারা যে দিনগুলোকে অবহেলা করবেন সেই দিনগুলো বাঙালির জাতির জন্য জেগে থাকবে। মনে রাখবেন, প্রত্যেকে মেরে মানুষ ক্ষমতা কেড়ে ক্ষমতা এসেছেন। বঙ্গবন্ধু কারো ক্ষমতা কেড়ে আসেননি, তিনি নির্বাচিত হয়ে এসেছিলেন। তিনি দেশ তৈরি করে দেশের ক্ষমতায় বসেছিলেন। আর বাকি যারা আছেন তাদের ইতিহাস আর নাই বললাম। তাই 7ই মার্চ অবশ্যই জাতীয় দিবস হওয়ার যোগ্যতা রাখে। যারা অসম্মান করছেন তারা ভবিষ্যতে